সোশ্যাল মিডিয়াতে আপনাদের অনেকেই শেখাচ্ছে ফিনান্সিয়ালি ফ্রি কেমন করে হবেন। ফিনান্সিয়াল ফ্রিডম বলতে কি বোঝায়, 50 বছরে ফিনান্সিয়ালি ফ্রি হতে গেলে কত টাকা লাগবে। কিন্তু কেউ আপনাদের শেখাচ্ছে না ইমোশনালি ফ্রি কেমন করে হবেন, কেমন করে ইমোশনাল ফ্রিডম পাবেন, ইমোশন থেকে ফ্রি হওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি হওয়া দরকার। আজকে আমরা শিখবো বা জানবো বা ডিসকাস করব যে গিল্ট অর্থাৎ এই যে অনুশোচনা আমাদের মধ্যে থাকে, এটা আমাদের অনেকটাই পিছনে টেনে রাখে। এই অনুশোচনা যাতে আমাদের মধ্যে না থাকে সেটার জন্য আমাদের কি কি করা দরকার, তাহলে আমরা একজন হেলদি ইমোশনাল মানুষ হয়ে উঠতে পারবো। তার আগে নিশ্চয়ই এতক্ষণে আমাকে চিনে গেছেন, আমি ডক্টর কাঞ্চন গাবা, আপনাদের বন্ধু। আমি ট্রান্সফরমেশনাল অ্যান্ড ওয়েলনেস কোচ। আমি মানুষকে শেখাই বা মানুষের সাথে শেয়ার করি যে নিজের জীবনটাকে কিভাবে ম্যানেজ করতে হবে, নিজেকে কিভাবে বদলাতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, নিজের জন্য সাকসেস কিভাবে অ্যাট্রাক্ট করতে হবে এবং নিজের আশপাশকে কিভাবে বদলাতে হবে। যে জিনিসগুলো আপনার জীবনে দরকার সেগুলোকে আপনার জীবনে কি করে আপনি ঘটাতে পারবেন। যাক, এসব কথা পরে কোনো দিন বলবো। আজকে আমরা ভিডিওটাতে ফিরে আসি। যে গিল্ট অর্থাৎ যে অনুশোচনা আমাদের মধ্যে থাকে সেটাকে আমরা কীভাবে হ্যান্ডেল করব আর কেনই বা করবো, এটাও ইম্পর্টেন্ট না। প্রথমত বলি যে গিল্ট যেটা হচ্ছে না, অনুশোচনা, এটা একটা ইমোশন। ডেফিনেটলি আপনারা আমার সাথে এগ্রি করবেন। তো এই ইমোশনটা যদি আমাদের মধ্যে থাকে, এটা নেগেটিভ ইমোশন। যেমন হ্যাপিনেস একটা পজিটিভ ইমোশন, পিস শান্তি একটা পজিটিভ ইমোশন। অনুশোচনা যদি আমাদের মধ্যে থাকে না, সেটা অনেকটা আমাদের মনে হয় কে যেন পেছনে টেনে রয়েছে। সেটা হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের কুড়ে কুড়ে খায়, অ্যাংজাইটি তৈরি হয়। এখন এটাকে কিভাবে আমরা দূর করব? দেখুন, গিল্ট দু রকমের হয়। একটা হচ্ছে পজিটিভ বা হেলদি গিল্ট, আর একটা হচ্ছে নেগেটিভ গিল্ট। ধরুন আপনার ওয়াইফকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া দরকার ছিল, আপনি বেমালুম ভুলে গেছেন। এবার আপনি অনুশোচনায় ভুগছেন, এটা তো আমার দরকার ছিল, এটা তো আমার উচিত ছিল, আমি নিয়ে যেতে পারলাম না। ওয়াইফকে আপনি অনেকবার সরি বলছেন, সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। বা ধরুন আপনার বন্ধু এসেছে, আপনি কাজের চাপে তার সাথে দেখা করতে পারলেন না, বা আপনি ঠিক সময় মাকে ফোন করতে পারলেন না, আপনার মধ্যে একটা গিল্ট তৈরি হচ্ছে, অনুশোচনা তৈরি হচ্ছে। ডেফিনেটলি হওয়ারই কথা। এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, হেলদি গিল্ট আমরা বলি। এগুলোতে আমরা শিক্ষা নিতে পারি পরবর্তীতে এই ভুলটা যেন আমরা না করি। কিন্তু কিছু কিছু গিল্ট থাকে যেগুলো নেগেটিভ। ধরুন একটা হাজব্যান্ডকে সকাল 7টা থেকে রাত 10টা অবধি কাজ করতে হচ্ছে, তার মধ্যে অনুশোচনা হচ্ছে যে সে তার পরিবারকে টাইমই দিতে পারছে না, সে তার ওয়াইফ আর মায়ের মধ্যে ব্যালেন্সই করতে পারছে না, দুজনে খুব ঝগড়া লাগায় শাশুড়ি বউতে। আবার একটা মা গিল্ট ফিল করতে পারে যে আমাকে টাকার জন্য বাইরে বেরোতে হচ্ছে, আমার বাচ্চাকে অন্য কেউ মানুষ করছে। একটা গিল্ট তৈরি হয় মায়েদের মধ্যে। এগুলো হচ্ছে নেগেটিভ ইমোশন। এখন এগুলোকে কিভাবে ডিল করবেন, আমি আপনাদের আজকে একটা, ডাক্তাররা যেমন প্রেসক্রিপশন দেয় না, আমি 1 2 3 4 করে আপনাদের একটা প্রেসক্রিপশন দেব। এটা যদি আপনারা 43 ডেজ ফলো করতে পারেন, একদম নিয়ম করে, মানে কোনো দিন বাদ যাবে না, কনসিস্টেন্টলি করতে পারেন, আর যদি ধৈর্য ধরে করতে পারেন, দেখুন আমার পক্ষে কোনো ম্যাজিক্যাল পিল, এমন কোনো গুলি নেই যে আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা বাজার থেকে কিনে আনলেন আর আপনাদের মধ্যে থেকে সমস্ত গিল্ট চলে গেল। না, সেটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? আমি যে 1 2 3 4 করে বলছি, সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে। প্রথমে একটা পেন নেবেন, একটা জার্নাল নেবেন, যে কোনো একটা খাতা নেবেন, বা সেটা আপনারা কিনেও আনতে পারেন একটা জার্নাল। এবার সেখানে 1 2 3 4 5 6 করে লিখবেন যে আপনাদের মধ্যে কি কি বিষয় অনুশোচনা আছে, বা আপনি কি কি বিষয় ভাবেন যে এটা আপনার করা উচিত ছিল কিন্তু করেননি বা করতে পারছেন না। হ্যাঁ, এই সময় কিন্তু নিজের জাজ হবেন না, জাজমেন্টাল যেটা আমরাকে বলি, যে ইস এটা করিনি। না, এই সময় মনে করুন আপনি আপনার থেকে আলাদা,
আপনি এখন শুধু গিল্টগুলোকে লিস্ট করছেন। লিস্টটা হয়তো অনেক বড় হতে পারে, ঘাবড়াবেন না, আস্তে আস্তে এটাও ছোট হবে। এবার যখনই লিস্টটা করে ফেললেন, এবার একদম শিক দ্বারা সোজা করে বসবেন আর অনুভব করার চেষ্টা করবেন আপনার ভেতরে কোথায় এই ইমোশনটা বাসা বেঁধেছে। এই সময় কোনো ফোন, কোনো ল্যাপটপ, কোনো টিভি, এগুলো কিচ্ছু আপনার কাছে থাকবে না। আপনি একটা শান্ত ঘরের মধ্যে বসবেন। এবার আপনার প্রশ্ন হতেই পারে যে ম্যাডাম আপনি বললেন শরীরে বাসা বেঁধেছে, ইমোশন তো মনে থাকে। হ্যাঁ, শরীরেই বাসা বাঁধে ইমোশন। নেগেটিভ ইমোশনগুলো না শরীরে বাসা বাঁধে। ইমোশন কি? ইমোশন শব্দটাকে যদি আমরা ভাঙি, এনার্জি ইন মোশন, অর্থাৎ আমরা সবাই তো একটা এনার্জি দিয়ে তৈরি। এটা যখন মোশনে থাকে তখনই কিন্তু সেটা একটা ইমোশন তৈরি করে। আর এই ইমোশনগুলো আমাদের শরীরে গিয়ে যখন স্টাক হয়ে যায়, যখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, তখনও কিন্তু আমাদের নানান রোগ হয়। যদি সেটা হার্টে থাকে তাহলে আপনার হার্ট অ্যাটাক হবে, মাথায় থাকলে আপনার হেডেক হবে, আপনার ঘাড়ে থাকতে পারে, আপনার পেছনে পিঠে থাকতে পারে। আপনারা দেখবেন যারা মনে করে না যে আমার কাঁধের ওপর অনেক বোঝা, অনেক লোকের রেসপন্সিবিলিটি, তাদের কিন্তু ব্যাক পেন হয়। যারা নিজেকে খুব ইনসিকিউর ফিল করে তাদের কিন্তু মাইগ্রেন হয়। আপনাকে খুঁজে বার করতে হবে শরীরে কোথায় সেই বাসাটা বেঁধেছে, কোথায় আনকমফোর্টেবল লাগছে, কোথায় ব্যথা হচ্ছে, এগুলো আস্তে আস্তে ফিল করার চেষ্টা করুন। দেখবেন কিছু কিছু জায়গায় আপনি কোনোদিনও নর্মাল অবস্থায় ব্যথা অনুভব করেননি, কিন্তু যখন আপনি নিজের সাথে বসছেন না, তখন মনে হচ্ছে এখানটা কাঁধটা খুব ব্যথা, ঘাড়ে খুব ব্যথা। তখন দেখবেন ব্যথাগুলো কিন্তু ধরা দেয়। না না, ভয় পাওয়ার কিছু নেই। এবার আস্তে আস্তে আপনি শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। যখন শ্বাস ছাড়বেন তখন ভাববেন যে আপনার ওই ইমোশনটা, গিল্টটা বা ওই জায়গার ব্যথাটা আপনার ব্রিথ আউট হয়ে যাচ্ছে, আপনার শ্বাসের সাথে বেরিয়ে যাচ্ছে। আর যখন শ্বাস নিচ্ছেন, বুক ভরে ভাববেন যে এই শ্বাসটার সাথে শান্তি, আনন্দ, স্বাস্থ্য সব আপনার ভেতরে আপনি ইনহেল করছেন। আস্তে 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 আপনাকে 5 থেকে 10 মিনিট এটা করতে হবে। তারপরে ভাববেন যে এমন কোন ইভেন্ট থেকে এটা তৈরি হয়েছিল যে এই ইমোশনটা আমার মধ্যে বাসা বেঁধেছিল। কোনো একটা ঘটনা তো ঘটেছিল। মনে করুন যে হয়তো আপনার ওয়াইফ বলেছিল তুমি তো আজকাল আমাদের সময়ই দাও না। সেটা একটা ট্রিগার পয়েন্ট হয়ে আছে আপনার মধ্যে। আস্তে আস্তে না ওই ট্রিগার পয়েন্টগুলোকে আপনাদের মধ্যে ছড়াতে হবে। বা হয়তো কিছুই ঘটেনি, আপনাকে সোশ্যাল নর্মস অর্থাৎ কিছু সামাজিক নিয়মের আপনি বশবর্তী হয়েছেন, যেটা আপনাকে শেখায় যে পেরেন্টসদের অনেকটা সময় দিতে হয়। না, আমি এটা কখনোই বলছি না যে সময় দিতে নেই, কিন্তু আপনার কাছেও সেই সময়টা থাকতে হবে। এখানে আপনি কি করতে পারেন, আপনার মার সাথে, আপনার ওয়াইফের সাথে আপনি কথা বলতে পারেন যে আপনাকে কেন এতটা সময় বাইরে থাকতে হচ্ছে। কিন্তু ওই যে ব্রিথ ইন আর ব্রিথ আউট, এটা কিন্তু প্রতিদিন করে যেতে হবে। যখনই আপনি ইভেন্টটা খুঁজে পাবেন, সেই ইভেন্টটাকে সলিউশন করার চেষ্টা করুন। বাচ্চাদের বোঝান যদি আমি না বাইরে বেরোই তাহলে কিন্তু তাদের পড়াশোনা হবে না। আজকাল খুব আন্ডারস্ট্যান্ডিং সবাই, কিন্তু আমরা বোঝাই না তাদের ঠিক করে, এটাই হচ্ছে অভাব। এরপর আপনার গিল্টটাকে গ্র্যাটিটিউডে পরিণত করুন। ধরুন আপনার মধ্যে গিল্ট আছে যে আমার 24 বছর বয়স হয়ে গেল, এখনও পড়াশোনা শেষ হলো না, বয়স্ক বাবাকে কত খাটতে হচ্ছে। না না, এটাকে গিল্ট তৈরি করছেন কেন? এটাকে গ্র্যাটিটিউডে পরিণত করুন। আপনি এটাও তো ভাবতে পারেন যে আমি কত ভালো, কত আন্ডারস্ট্যান্ডিং বাবা পেয়েছি। 24 বছর বয়সেও আমাকে কিচ্ছু বলে না যে তুই কেন কাজ করছিস না, এখনও আমাকে খাটতে হচ্ছে। আপনি বাবাকে গ্র্যাটিটিউড করতে পারেন, আপনি আপনার ওয়াইফকে গ্র্যাটিটিউড করতে পারেন, সে আপনাকে আন্ডারস্ট্যান্ড করে বলে,
আপনাকে ঘরে কিছু দেখতে হয় না বলে। গ্র্যাটিটিউড একটা ম্যাজিক্যাল পিল, যে 21 দিন করবে না, আমার গ্যারান্টি 1% হলেও তার মধ্যে কিন্তু চেঞ্জ আসবে। একবার করে তো দেখুন কখন করবেন। ইদার সকালে ঘুম থেকে উঠেই বিছানা থেকে নামার আগে বা রাতে শুতে যাওয়ার সময় গ্র্যাটিটিউড করে দেখুন। গ্র্যাটিটিউড করে আমার জীবন বদলেছে, আমার ক্লায়েন্টদের জীবন বদলেছে, আমার আশেপাশে অনেক মানুষের জীবন বদলেছে এবং আমি ডেফিনেট আপনারও বদলাবে। আশা করি আমার বক্তব্য আমি আজকে বোঝাতে পেরেছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। লাভ ইউ অল, ভালো থাকবেন।